হ্যালো, আসসালামু আলাইকুম। আইএলটিএস রাইটিং বলেন, আপনি স্পিকিং বলেন, লিসেনিং বলেন, যাই বলেন, আপনাকে নাউন চিনতে হবে, নাউনের ব্যবহার জানতে হবে। বিশেষ করে রিডিং গ্যাপ ফিল এবং লিসেনিং সেকশন 4 and 1-এ আমরা অনেক ক্ষেত্রে নাউনটা ইউজ করতে হয়, কিন্তু অনেক স্টুডেন্টস এই নাউনটা আইডেন্টিফাই করতে পারেন না। আজকের এই লেসনে আমরা ডিটেলসে যাচ্ছি না, জাস্ট কীভাবে আমরা এক্সাম দিতে শর্ট ওয়েতে কিছু জিনিস অবজার্ভ করে আমরা নাউন চিনতে পারি। সো এটা মূলত হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচের লেসন। এই ক্ষেত্রে তিনটা জিনিস আইডেন্টিফিকেশন করা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য: অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন। খুব ভালো করে খেয়াল রাখেন, এখানে নাউনকে মডিফাই করার জন্য তার আগে বসে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভকে মডিফাই করে বসে অ্যাডভার্ব। আমরা জানি অ্যাডভার্ব ভার্বকেও মডিফাই করে, বাট আমরা যেভাবে গ্যাপ ফিলে কোয়েকশন পাই, এখন আপনি যখন দেখলেন ওকে এখানে একটা অ্যাডজেক্টিভ ওয়ার্ড আছে, তারপরে কিন্তু গ্যাপ দেওয়া, দেখেন, তাহলে আপনি জানেন এখানে একটা নাউন বসবে। তো যে ওয়ার্ডটা নিয়ে বসাবেন এটা নাউন হচ্ছে নাকি অ্যাডভার্ব হচ্ছে নাকি অ্যাডজেক্টিভ, এইটা যদি আপনি জানতে পারেন আপনার জন্য আনসারটা চুজ করা কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে। অনেক সময় আপনি নিজেই কিন্তু নিজের ভুল ঠিক করে নিতে পারেন। আমরা মূলত সাফিক্স দিয়েই চিনব কিছু নাউন, যেটা আমাদের ওয়ার্ড রেঞ্জও বাড়াবে। সাফিক্স মূলত কি, মূল শব্দের সাথে যখন শেষে কোনো কিছু যোগ করে নতুন শব্দ তৈরি করা হয়, এগুলোকে বলা হয় সাফিক্স। যদি কোনো ওয়ার্ডের শেষে নেস থাকে, সাধারণত এই ওয়ার্ডটা কি হবে, নাউন হবে। এক্সাম্পল দেখেন, আমি লিখছি স্মার্টনেস, হ্যাপিনেস, এইরকম আপনি অনেকগুলো ওয়ার্ডও শিখতে পারবেন। কাইন্ডনেস, ক্লিনলিনেস, লুক। সেকেন্ড হচ্ছে TION, শন, যেটা আমরা বলি ক্রিয়েশন, ইনোভেশন, ইচ্ছা মতো আপনি ওয়ার্ড বলতে পারবেন। ট্র্যাডিশন, ইনফরমেশন, তাহলে কিন্তু আপনার ভোকাবুলারি রেঞ্জটাও কিন্তু এটা হেল্প করবে। আপনি যখন রিডিং পড়তে যাবেন বুঝতে পারবেন ও এটা নাউন। যদিও আমাদের নাউন চেনার আরও ওয়ে আছে, আমি আগে বলছিলাম আমরা কিভাবে কোয়েকশন সলভ করার ক্ষেত্রে, যেহেতু আমাদের টাইম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমরা ফিগার আউট করতে পারি সহজেই। ওয়ার্ডের শেষে সাধারণত ম্যান থাকলে কি হয়ে গেল, নাউন হয়। ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট, ওকে, অ্যাচিভমেন্ট, এগুলো হচ্ছে গিয়ে নাউন। হুড, চাইল্ডহুড, বয়হুড, ফাদারহুড, অ্যাডাল্টহুড, দিজ আর দ্য এক্সাম্পলস অফ নাউন। ENC, সাধারণত যদি ওয়ার্ডের শেষে ENC, আমরা মাঝে মাঝে দুই একটা ব্যতিক্রম পাবো, বাট আমাদের যেটা হচ্ছে গিয়ে আমাদের হেল্প করবে এইটা, মানে মেজরিটি ওয়ার্ডসগুলো হচ্ছে গিয়ে এইটা আমাদেরকে একটা হেল্প করবে গিয়া। এভিডেন্স, এটা হচ্ছে নাউন। ডিফেন্স, এই ওয়ার্ডটা হচ্ছে কি নাউন। রেফারেন্স, পারফরমেন্স, অনেকগুলো ওয়ার্ড আছে যেটা আমাদের শেষে কি আছে, ENC। এট দ্য সেম টাইম ANC, ব্রিলিয়ান্স, সিগনিফিক্যান্স, ইম্পর্টেন্স, লুক। অ্যান্ড ওয়ার্ডের শেষে TY দেখলে সাধারণত ওই ওয়ার্ডটাও কি হয়, আমাদের নাউন হয়। এক্সাম্পল কি হতে পারে, ক্রিয়েটিভিটি, অ্যাক্টিভিটি, দেন হচ্ছে গিয়ে ফ্যাসিলিটি, লুক, অনেকগুলো, অপরচুনিটি, এগুলো সব কি হচ্ছে গিয়ে নাউনের উদাহরণ। ISM, ইজম, তার প্রমাণ দেখেন, মডার্নিজম, ফেমিনিজম, দেন হচ্ছে গিয়ে প্যাট্রিয়টিজম, সোশ্যালিজম, অনেকগুলো উদাহরণ আছে আমাদের। TURE, এটা অনেকে কিন্তু ভুল উচ্চারণ করেন, বি কেয়ারফুল, এটা হবে চার, ঠিক আছে। কালচার, লাস্টে TURE, ফিক্সচার, এগ্রিকালচার, নেচার, লুক। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান, শিপ। ওয়ার্ডের শেষে যদি আমরা দেখি শিপ, SHIP, শিপ, ওনারশিপ, ফ্রেন্ডশিপ, পার্টনারশিপ, স্কলারশিপ, মেনি মোর। তাহলে যেটা করবে, আপনি যখন রিডিং পড়বেন, যখন দেখবেন ও এই ওয়ার্ডের শেষে এই জিনিসগুলো, আপনি নিজেই বুঝে নেবেন যে এটা হচ্ছে কি একটা নাউন। আপনি যখন রাইটিংয়ে যাবেন, অ্যাডজেক্টিভের পরে তো নাউন বসাতে হবে। এখন আপনি কনফিউশন, ক্রিয়েট লিখবেন নাকি ক্রিয়েটেড লিখবেন। আপনি যদি জানেন ও ক্রিয়েশন, এটা লাস্টে শন আছে, আমি নাউন হিসেবে এটা ইউজ করবো, আমি ওনার লিখবো নাকি ওনারশিপ লিখবো, এটা আপনার সেন্টেন্স স্ট্রাকচারও ঠিক করবে, এটা আপনাকে আনসার সলভ করতে বা ফাইন্ড আউট করতে হেল্প করবে। তাহলে যেটা করবেন, মানে ব্লাইন্ডলি মুখস্থ না করে ইফেক্টিভ ওয়ে হচ্ছে কি এগুলো শেখার, আপনি সেন্টেন্সে ইউজ করবেন, এগুলো সেন্টেন্সে ইউজ করবেন। এগুলো নাউন সেন্টেন্সের কোথায় কোথায় ইউজ হয়, সাবজেক্ট হিসেবে ইউজ হয়, আর্টিকেলের পরে ইউজ হয়, প্রেপোজিশনের পরে ইউজ হয়, অ্যাডজেক্টিভের পরে, এগুলো হচ্ছে নাউনের অবস্থান। এই এই জায়গাগুলো আপনি ইউজ করবেন, দেখবেন আপনার শেখাটাও হবে, দেন রাইটিংয়ে আপনি ভালো করবেন, রিডিং লিসেনিংও ভালো করবেন। সো
এরপরে যেটা করবো আমরা ধারাবাহিক এই ভিডিওগুলো আসবে, আজকে আমরা আইডেন্টিফিকেশন করলাম নাউন, নেক্সট ভিডিওতে আমাদের অ্যাডজেক্টিভ এন্ড হচ্ছে অ্যাডভার্ব। আপনি যদি এই তিনটার ব্যবহারটা খুব ভালো করে জানতে পারেন, আইএলটিএসটা কিন্তু আপনার জন্য আপনার জার্নিটা ইজি হবে। আর আপনি অ্যাডভার্ব চিনতে পারতেছেন না, অ্যাডজেক্টিভ চিনতে পারতেছেন না, নাউন রাইটিং এর সমস্যা হবে, রিডিং এর সমস্যা হবে, আপনার কোয়েশ্চন সলভ করতে সমস্যা হবে। পার্টস অফ স্পিচের নলেজ আমাদের ভালো থাকতে হবে এবং ভালোভাবে এগুলো ইউজ করতে পারবেন। বাই, ফলো।